এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করবো। এখানে কি বলছে, এটা তো প্রথম রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, সেম এস এটা প্রথম রাশি, আর কমার পরেরটাকে বলা হয় দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের ভাগ করতে হবে। আমরা 1 নম্বর অঙ্কটা তুলতেছি। 45a⁴ 9a স্কোয়ার। এখানে দেখো আমাদের কি বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আর এর আগে আমি তোমাদের বলছি একটা বেসিক দেওয়ার জন্য। তো বেসিকটা হচ্ছে আমরা যখন গুণের কাজ করব, যেমন এই যে দেখো a⁴ এখানে রয়েছে 2। আচ্ছা 2 না দিই, এখানে m দেই, m, তারপর গুণ a⁴n দিলাম। এখন যেহেতু গুণ আছে এবং এটা কি, এটা বেস, মনে রাখবা নিচে যেটা আছে এটা হচ্ছে বেস, আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে পাওয়ার। এটা তো আমরা সবাই জানি, ক্লাস 6 আমরা এগুলো শিখছি। তারপর আমি তোমাদের একটু রিভাইজটি দিয়ে দিচ্ছি। এটা বেস, এটা পাওয়ার। আর বেস বেস যদি একই রকম হয়, এখানে বেস এ এখানে বেস এ না, হ্যাঁ, বেস যদি একই রকম হয় এবং এগুলো যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যেমন এটার অ্যান্সার আমরা লিখতে পারি, একটা বেস কমন নিব এ, আর পাওয়ার কি আছে এটার মধ্যে এম, আর এনটার মধ্যে কি আছে এন। আমরা কি করব, গুণ যোগ করব। কেন? কারণ গুণ থাকলে যোগ হয়ে যায়। এটা হচ্ছে বেসিক। সেম এস এখানে যদি a⁴ থাকতো, দেন গুণ a⁴ 5 থাকতো, আমরা কি করতাম, একটা এ কমন নিতাম, দেন 8 এবং এই যে 5 এটা যোগ করে দিতাম। কেন? কারণ গুণ আছে। 8 5 কত, 13। ঠিক আছে। আচ্ছা এটা গেল একটা। এখন আমাদের যে এই 4.2 এখানে তো বলছে ভাগ করো। আচ্ছা a⁴m ভাগ a⁴n, এরকমও থাকতে পারে, অথবা এইভাবেও থাকতে পারে, উপরে a⁴m থাকতে পারে, নিচে a⁴n থাকতে পারে। তো এটা দ্বারাও কিন্তু ভাগ বুঝাচ্ছে, এটা দ্বারাও ভাগ বুঝাচ্ছে। যেভাবেই থাকুক না কেন, আমরা এই কাজটা কিভাবে করব, মনে রাখবা যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি m - n। ওকে, ফর এক্সাম্পল এখানে যদি থাকতো a⁴6 a⁴5, আমরা এটার কাজ কিভাবে করতাম, একটা এ কমন নিতাম, আর ভাগ থাকার কারণে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 5 বিয়োগ দিলে 1 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখন ক্লিয়ার তো? আচ্ছা যাই হোক, আমাদের তো এই অঙ্কটা করতে হবে। তো আমাদের অঙ্কে কি বলছে, এটা প্রথম রাশি, মনে রাখো এটা প্রথম রাশি। এটা কি রাশি? দ্বিতীয় রাশি। আমাদের প্রশ্নে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো যেটাকে আমরা ভাগ করব এটা তো উপরে রাখতে হয়, 45a⁴ আর 9a স্কোয়ার, এটাকে কি রাখতে হবে, নিচে রাখতে হবে। ঠিক আছে। তো আমরা এই যে 9a স্কোয়ার দ্বারা এটাকে আমরা ভাগ করব। হ্যাঁ, তো 9 দ্বারা 45কে ভাগ করলাম। 5 নং কি, 5 নং হচ্ছে 45। আচ্ছা আচ্ছা, তুমি এইভাবে করবা না, এভাবে করলে দেখা গেছে কি, এভাবে যদি করো তাহলে তোমাদের হয়তো বা বুঝতে প্রবলেম হবে। আমি আরেকটু ইজি ওয়েতে তোমাদের করাই দিই। 45a⁴, এটাকেই তো আমরা ভাগ করব কোনটা দিয়ে, 9a স্কোয়ার দিয়ে, এটা দিয়ে না। হ্যাঁ, লিখলাম প্রথমে। তারপর আমরা 4.1 কি শিখছি, সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ বলতে এই 1 2 3 এরকম সংখ্যা টাইপের গুলা বোঝায়। আর আরেকটা শিখছি কি, অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক বলতে এ বি সি এক্স ওয়াই জেড এগুলাকে বোঝাই। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের অক্ষর প্রতীক এবং সাংখ্যিক সহগ এগুলোকে আলাদা করতে হবে। এখানে সংখ্যা কি 4 আর 5 45, আর নিচে সংখ্যাটা কি 9, আলাদা করলাম। দেন আমরা গুণ দিব। কেন গুণ দিব? কারণ 45a⁴ এটা কি গুণ আকারে আছে না, পাশাপাশি। এই যে দেখো পাশাপাশি আছে না, পাশাপাশি থাকার মানে কি গুণ আছে এদের মধ্যে, গুণ সম্পর্ক। তো a⁴ নিলাম গুণ দিয়ে। দেন নিচে তো 9, 9 এর সাথে কি আছে, a স্কোয়ার আছে, a স্কোয়ারও এখানে দিলাম। এখন আমরা কি করতে পারি, দেখো কাটাকাটি করি। 5 নং 45, 5 গুণ দিলাম। এই যে দেখো এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে না। ভাগ আকারে থাকলে দেখো বেস একটা কমন নিলাম এ, আর পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 4 - 2 অর্থাৎ 5। 4 থেকে 2 বিয়োগ দিলে কি হবে, 2। এই যে এটা হচ্ছে অ্যান্সার।
কারো কি বুঝতে প্রবলেম আছে? আমি কিন্তু তোমাদের বেসিক ভেঙ্গে ভেঙ্গে বুঝাই দিছি। এখন আমরা 2 নম্বর অঙ্ক সমাধানটা করব। 2 নম্বর অঙ্কটা হচ্ছে -24a⁵ দেন 3a স্কোয়ার। এটা দ্বারা এটাকে ভাগ করব। তো আমরা যেটাকে ভাগ করব এটা উপরে লিখব, বাহ্যটাকে উপরে লিখব আর বাজকটাকে নিচে লিখব। দেন তোমাদের কি শিখাইছি? -24 সংখ্যাটাকে উপরে সংখ্যাটাকে আলাদা করব, নিচে আছে 3, দেন গুণ দিব, কারণ এগুলোর মধ্যে গুণ সম্পর্ক। তো উপরে আছে a⁵, নিচে আছে a⁵ আচ্ছা, দেন দেখো কাটাকাটি করতে পারি, 3 8 24 এবং মাইনাস আছে না, -8 গুণ একটা এ আমরা কমন নিব, a⁴। এখন পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, কারণ এখানে ভাগ আছে 5 - 2 -8 a⁴। 5 থেকে 2 বিয়োগ দিলে কি হবে? 3। একদম ইজি। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধানটা করব। 30 a⁴ x³ বা x3 -6a স্কোয়ার x। আস্তে আস্তে কিন্তু কঠিন অঙ্কে যাবে, তো অবশ্যই তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। 30 a⁴ x³ 6a স্কোয়ার x। আর কারো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা। আমরা প্রথমে সংখ্যাটাকে আলাদা করি, -6 গুণ a⁴ x³ a স্কোয়ার x। কাটাকাটি করলাম, দেখো 5 6 30, অর্থাৎ -5, এই মাইনাস আর এখানে 5 গুণ আমরা কি করব? এখানে একটা এ কমন নিব, কারণ উপরে নিচে এ আছে, এবং পাওয়ারগুলো বিয়োগ করে দিব, কারণ ভাগ আছে 4 - 2। দেন আমাদের তো x আছে, একটা গুণ দিলাম, x একটা কমন নিলাম, কারণ উপরে নিচে x আছে, উপরে x এর উপর পাওয়ার কি 3। এখন নিচে জাস্ট এই যে নিচে জাস্ট x আছে, এখন x থাকা মানে এর উপর পাওয়ার কিন্তু 1 আছে। এটা তোমরা মনে রাখবা, x থাকা মানে বা কোন একটা কিছু থাকা মানে এর উপর পাওয়ার 1 থাকে। তো x এর উপর তো আমরা বুঝতে পারতেছি পাওয়ার 1 আছে, আমরা কি করব? -1 -5 4 থেকে 2 বিয়োগ দিলে হবে a⁴, 3 থেকে 1 বিয়োগ দিলে হবে x এর উপর পাওয়ার হিসেবে 2। একদম ইজি। আচ্ছা, তুমি যদি কোর্সটা নিতে চাও, এখন তোমরা 20% ডিসকাউন্টে ইংলিশ এবং ম্যাথ কোর্সটা বাই করতে পারবা। ইংলিশ অ্যান্ড ম্যাথ মাত্র 1360 টাকায়। অনেক কিছু কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে। তোমরা অতি দ্রুত কোর্সটা বাই করে নাও এবং সবার আগে বই শেষ করে নাও। বাংলাদেশের যত কোর্স আছে আমি তাদের আগে কোর্সটা বা তোমাদের যে বইটা এটা শেষ করে দিব। এটা হচ্ছে আমার মেইন টার্গেট, এবং তোমরা যেন সবচেয়ে ভালো করতে পারো তার জন্য যত রকম হেল্প প্রয়োজন আমরা সব রকম ফিচার্স কিন্তু রাখছি এই কোর্সে। আমরা 4 করব, -28 x⁴ y³ z স্কোয়ার 4x y² z। আচ্ছা, তোমাদের আরেকটা বেসিক দিই, তোমরা এটা জানো, আমরা এইটা দ্বারা এটাকে তো ভাগ করব, তো যেইটা দ্বারা ভাগ করা হয় এটাকে বলে বাজক, আর যেটাকে ভাগ করা হয় সেটাকে বলে কি? বাহ্য। এটা কিন্তু কাজে লাগবে, এই বাহ্য আর বাজকের যে সিস্টেমটা। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু অঙ্ক কঠিন হচ্ছে, মনে রাখো। -28 x⁴ y³ z স্কোয়ার, নিচে হচ্ছে 4x y² z। তো আমরা সংখ্যাগুলো প্রথমে আলাদা করি, তারপর দেখো x⁴ y³ z স্কোয়ার x y² z। এখন আমরা কি করব? আচ্ছা, এই যে উপরে লিখতেছি 4 7 28 -7 গুণ দিলাম, এই যে এখানে x আছে এখানে x আছে, তার মানে একটা x কমন নিলাম। আচ্ছা, আর এটা কি? এটা ভাগ না? ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? উপরে x এর উপর পাওয়ার হিসেবে কি আছে? 4, আর নিচের x এর দেখো পাওয়ার হিসেবে কোনো কিছু বুঝতেছি না, কিন্তু মনে মনে কিন্তু 1 আছে। এই 4 থেকে 1টা বিয়োগ করে দিব, দেন আমরা y লিখব। এই যে y এর উপর এখানে কি আছে? 3, নিচে কি আছে? 2, মাইনাস করে দিব। দেন z লিখলাম, উপরে 2 আছে মাইনাস এই z এর পাওয়ার কি 1 আছে মনে মনে, ঠিক আছে। আমরা কি করব এখন? -7 দিলাম, x নিলাম, 4 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 3 y, 3 থেকে 2 বিয়োগ দিলে 1 হবে। এখন 1 দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, 1 দেওয়ার দরকার নেই, এভাবে আমরা 1 দিব না, 1 দিলে বট লাগবে, ঠিক আছে, 1 দেওয়ার দরকার নেই। এর মানে বোঝায় যে আমরা কিছু বুঝি না, পারি না, একটা স্ট্যান্ডার্ড একটা টাইপ আছে না, ওইটা ধারণ করে না, তো আমরা 1 দিব না। y মানেই এই যে 1টা আছে। আচ্ছা, দিলে দিতে পারো, সমস্যা নাই। 2 থেকে 1 বিয়োগ দিলে কি হবে? 2 থেকে 1 বিয়োগ দিলে
তো ওয়ানই থাকবে, তো ওয়ানটাও তো তোমাদের বলছি দেওয়ার দরকার নেই। টু হইলে ওয়ানের উপর যে কোনো সংখ্যা হইলে তোমরা দিতে পারো। আর আমরা এখানে কেন ওয়ান দিব না, কারণ ওয়ান দিলে যেই কথা না দিলে একই কথা, কারণ আমরা বুঝতে পারতেছি যে এটার উপর পাওয়ার হিসেবে একটা ওয়ান আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা তো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, আমাদের যে কোর্সগুলো এগুলো বর্তমানে অনলাইনে অ্যাভেলেবল। ঠিক আছে, তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে আমাদের কোর্সে জয়েন হতে হবে। আর কোন কোর্স সম্পর্কে যদি কোনো কিছু ডিটেলসে জানতে চাও, তাহলে এই যে এই নাম্বারে যোগাযোগ করবা। অনেক সময় তোমার মা বাবা জানতে চাবে কোর্স সম্পর্কে ডিটেলসে, তখন তারা যেন আমাদের সাথে সরাসরি নক নক দিতে পারে বা কানেক্ট হতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা।